যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বিরাট সুখবর! প্রাথমিকের শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিল, থাকছে না পোষ্য কোটাও। আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের আপডেট নিউজটির মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন jagonews24.com এই নিউজটি প্রকাশ করা হয়েছে। এখানে বলা হয়েছে প্রাথমিকের শিক্ষক নিয়োগে নারী কোটা বাদ, থাকছে না পোষ্য। নিচে একদম বিস্তারিত উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগের পুরোটাই কোটা নির্ভর। 60% নিয়োগ দেওয়া হয় নারী কোটায়, বাকি 40%-এর মধ্যে 20% পোষ্য এবং পুরুষ কোটা 20%। কোটা নির্ভর নিয়োগ প্রক্রিয়ায় মেধার মূল্যায়ন হয় না বলে অভিযোগ দীর্ঘদিনের। অনেকে 65 নম্বর পেয়েও চাকরি পেয়ে যান, আবার অনেকে 75 পেয়েও বাদ পড়েন। এবার সেই বৈষম্য দূর করার উদ্যোগ নিয়েছে সরকার। এর জন্য করা হচ্ছে নতুন বিধিমালা। প্রস্তাবিত সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা 2025 এর খসড়া এর মধ্যে তৈরি করা হয়েছে। তাতে সহকারী শিক্ষক পদে নিয়োগে নারী, পোষ্য ও পুরুষ কোটা থাকছে না। উচ্চ আদালতের রায় মেনে কোটা থাকবে মাত্র 7%। বাকি 93% নিয়োগ হবে মেধার ভিত্তিতে। যে 7% কোটা থাকবে তার মধ্যে থাকবে মুক্তিযোদ্ধার সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রতিবন্ধী কোটা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, নিয়োগ বিধিমালা চূড়ান্ত হলে আগামী আগস্ট থেকে সেপ্টেম্বরে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হতে পারে। গত ডিসেম্বর পর্যন্ত সারা দেশে সহকারী শিক্ষকের নিয়োগযোগ্য শূন্যপাত 8,000-এর বেশি। বিজ্ঞপ্তি প্রকাশের সময় পদসংখ্যা বাড়তে পারে। প্রস্তাবিত বিধিমালায় উচ্চ আদালতের রায়ের পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী 7% কোটা ব্যবস্থা অনুসরণের প্রস্তাব করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধানচন্দ্র রায় পোদ্দার বলেন, প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন করা হচ্ছে। এর একটি গুরুত্বপূর্ণ সংশোধন হচ্ছে আগের কোটা ব্যবস্থা বাদ দিয়ে উচ্চ আদালতের রায় অনুযায়ী কোটা ব্যবস্থা চালু। এর বাইরে আরও কিছু বিষয় পরিবর্তন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে সহকারী শিক্ষকদের মধ্যে থেকে প্রধান শিক্ষক পদের যোগ্য প্রার্থী পাওয়ার সাপেক্ষে শতভাগ পদোন্নতির ব্যবস্থা করা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ বার্ষিক প্রতিবেদন অনুযায়ী দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে 65,565টি। এসব বিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে 1,71,62,365 জন। শিক্ষক আছেন 3,62,709 জন। তাদের মধ্যে পুরুষ শিক্ষক 1,27,339 জন এবং নারী শিক্ষক 2,35,670 জন। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।